তো এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো কাল রাতে শ্বশুরবাড়িতে চলে এসেছি, আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। উঠে দিদিভাই রান্না করছে, দিদিভাইকে সবজি টবজি কেটে দিলাম। আর ওদিকে 2 ছেলে মেয়ে হচ্ছে পড়াশুনো করছে, আর এই টেপি হচ্ছে এখন ঘুম থেকে উঠলো। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। বলতে হয় বলো গিরু, বলো গুড মর্নিং, বলো বলতে হয়। ছি বাজে, বলো গুড মর্নিং। তো ঘুম থেকে উঠেছে বলে মুড অফ। তো ওকে নিয়ে এখন দোতলায় আসলাম। আর হচ্ছে হ্যাঁ, তো কালকে হচ্ছে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে আমার মেজো জায়ের সাধ। তো লোকজন বলা হয়েছে, ওপরে প্যান্ডেল করছে, তোমার সাথে শেয়ার করব। তাই যে একটু বাজারেও যাব, কিছু দরকার আছে। তো মেজো জায়ের জন্য কিছু কিনবো, তার জন্য একটু বাজারে যাব আমি আর দিদিভাই মিলে। দেখা যাক কি কিনি না কিনি, সেটা হচ্ছে আমার আর দিদিভাইয়ের তরফ থেকে হবে, ঠিক আছে? তো চলো তোমাদের প্যান্ডেলটা দেখাই, কোথায় কি হচ্ছে। আমি এখনও যাইনি, সে সকালবেলায় হচ্ছে প্যান্ডেলওয়ালা এসছে, আর আমি একটু ভিডিও এডিট করছিলাম। ওরা পড়ছে, আমি ওদের সামনে একটু ভিডিও এডিট করছিলাম। আসে না, প্যান্ডেল করছে, ছাদে যাবে দেখবে? চলো তাহলে একটু দেখে আসি, আসো। আমরা ব্যালকনিতে বসে আসি না কিন্তু, আলে বাবালে। আর এদিকে মা সকালবেলায় স্নান করে পুজো দিয়েছে। এই যে মা পুজো দিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের গোপু সোনার কি সুন্দর একটা ড্রেস পরেছে, দেখো। চলো, এটা হচ্ছে আমার বড় ভাসুরের ঘর, আর এটা হচ্ছে আমার মেজো ভাসুরের ঘর। আমার ঘরে আপাতত ঠাকুর আছে, ঠাকুর থাক। এটা আমাদের কিচেন, এটা আমাদের ডাইনিং রুম, এদিকে আমাদের উপরে যাওয়ার রাস্তা, এদিকে আমাদের বাথরুম। চলো, হ্যাঁ, ও এই যে জল টল সব আনা হয়ে গেছে। আয় চল ওপরে প্যান্ডেল দেখে আসি। এই যে প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল। কালকে কি রে গীতু, কালকে কি তোর মায়ের কি? এই যে আস্তে এদিকে চলে, এই যে প্যান্ডেল হচ্ছে। চলো, ওপরে খুব রোদ, কিন্তু ওপরে খুব রোদ। প্যান্ডেল হচ্ছে থাক, প্যান্ডেল হয়ে গেলে ঠিক আছে, তখন ওপরে যখন ছাউনি দিয়ে দেবে তখন ঠান্ডা হয়ে যাবে, তাই না? তখন আমরা আসবো, ঠিক আছে? চলো। তোদের পড়া হয়ে গেছে, হোমওয়ার্ক হয়ে গেছে? কেন? তোর ড্রয়িং আছে, তো ও যাবে, তোর হোমওয়ার্ক গুলো কে করবে? তাড়াতাড়ি নিচে যাবি, চল। আমি বাবাকে ফোন করবো কি? আগে তুই বল, আমি বাবাকে ফোন করবো কি? ওপরে বাসটার সাথে নিচে আয়। আজকে নতুন বেসিংটা আনা হলো, এই বেসিংটা হচ্ছে এখানে বসবে, এর জন্য আজকে নতুন বেসিং আনা হলো। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সেই সকালের দিকে এসছিলাম, আর এখন হচ্ছে বাজে হচ্ছে 6টা, দাঁড়াও 6:05 ছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর আমাদের ছাদের ওপর প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে পুরোপুরি কমপ্লিট, পুরো ছাদ জুড়ে হয়নি, ওই দিকটা ফাঁকা রেখেছে কারণ চৌকিটা আছে তাই। এই যে ছাদের প্যান্ডেল পুরো কমপ্লিট, চেয়ার চলে এসছে, ফ্যান ট্যান লাগানো হয়েছে। এই যে ভালোই লাগছে বলো, প্যান্ডেলটা ছোটোর মধ্যে বেশ সুন্দর লাগছে। আর ওখানে বাসনপত্র আনা হয়েছিল, এই বাসনগুলো সব
ধুয়ে ঠুয়ে ওপরে তোলা হয়েছে একবারে। আর এখানে রান্না হবে, আর এখানে হবে খাওয়া দাওয়া। এই দেখো আমাদের ছোট্ট গাছে আম ধরেছে, দেখেছো? তো দুপুরে ঘুমিয়েছিলাম, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে একটু শুয়েছিলাম, যার জন্য চোখ মুখগুলো ফুলে গেছে, তাই না? তো এখন একটু বাজারে যাব আমি আর দিদিভাই মিলে, কিছু কেনাকাটার আছে। তো ঠিক আছে, চলো রেডি হয়ে নি, এরপর আবার সন্ধে হয়ে যাবে। ওকে, তো চলো নিচে যাই, নিচে গিয়ে রেডি হই। তো দিদিভাই আসুক, তারপর আমরা যাবো হচ্ছে সোনার দোকানে। সোনার দোকানে একটা বিশেষ কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার জায়ের স্বাদ। আমার জায়ের স্বাদে গিফট করব আমি আর আমার বড় যা মিলে। কি গিফট করব সেটাই হচ্ছে বানাতে যাচ্ছি, ঠিক আছে? সেটা তোমার সারপ্রাইজ, মেজো যাকে বলিনি, সেটা সারপ্রাইজ তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? কি বানাতে দিচ্ছি, যদি যেদিন আনবো সেদিন তোমার সাথেও দেখাবো। তো চলো যাওয়া যাক। ওই যে রঙ্গবতী সেজেছে, রঙ্গবতী রেডি। রেডি হয়ে থাকলে তখন চলে যেতে পারতাম। চুপ করো, চলো। পাঁচটা, তুমি পাশে রেডি হয়েছো? হ্যাঁ। আমার আর দিদি ভাইয়ের তরফ থেকে মেজদি ভাইয়ের জন্য একটা সুন্দর গিফট তোমার দ্বারা খুলে দেখাচ্ছি। ভেবেছিলাম সোনার জিনিস বানাতে দেব, কিন্তু সোনার দোকানে গিয়ে এই পেন্ডেন্টটা এতটাই পছন্দ হয়েছে দিদিভাই আর আমি ঠিক করলাম যে পেন্ডেন্ট দেবো। অনেক কিছু চুজ করেছিলাম, ভাইরাল পলা, কিন্তু ভাইরাল পলা হচ্ছে দিদিভাই কিনে নিয়েছে মেজদি ভাই, এর জন্য আর সেটা দিলাম না। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই পেন্ডেন্টটা। আর তারপর আমরা নিতে চলে এসেছি হচ্ছে থালা। তো এই থালাগুলোর মধ্যে সাজিয়ে গুজিয়ে কিন্তু খাবার দিলে বেশ ভালো লাগে, তাই না বলো? তো আমাদের স্বাদের সময় কিন্তু এই জিনিসগুলো একদমই সেরকম ছিল না, কারণ আমাদের তখন স্মার্টফোনই সেরকম ছিল না, স্বাদের কোনো ছবিই নেই বলতে পারো আমার আর বড়দি ভাইয়ের। তো মেজদি ভাইয়ের স্বাদে যতটা পারি ততটা নিজেদের ইচ্ছেটাকে পূরণ করব। আমরা যেরকম প্ল্যানিং করেছিলাম যে অন্যরকম একটু থালা গ্লাস নেব, কিন্তু সেরকম পাইনি, তবে যা পেয়েছি এগুলোই নিয়ে নিয়েছি। আর আমাদের ছেলে মেয়ে দেখো, যেখানে খুশি সেখানে দুজনের মধ্যে একটুও বনে না, একটুও বনে না। 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টাই হচ্ছে এদের ঝগড়া। আর এই মার্কেটটা হচ্ছে আমাদের বাজার বলে, এখানে পুজোর সব সামগ্রী জিনিসপত্র পাওয়া যায়। এখানে একটা মন্দির আছে, শিব মন্দিরটা কি সুন্দর দেখো, শিব ঠাকুরটা। তো পুজোর মালা টালা, তারপর গোপালের পোশাক সব কিছুই পাওয়া যায় এখানে। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তারপর সকালবেলায় টাইম পাবো কি পাবো না, এর জন্য ভাবছি যে রাতের বেলায় অর্ধেক কাজ সেরে রেখে, যেমন ধরো আলনাটা একটু গুছিয়ে রাখছি, বেডশিটটা চেঞ্জ করব। আর তোমাদের বলি, একটু ফ্যানের আওয়াজ আসতে পারে, যা গরম পড়েছে বলো। পাশে স্ট্যান্ড ফ্যান চালিয়েছি, বন্ধ করলেও গরম লাগছে, আবার দিলেও সাউন্ড আসছে, একটু মানিয়ে নিও প্লিজ। তো এখানে সব কিছু ভাজ করে নিচ্ছি। আর কাল সকাল সকাল উঠবো, কারণ দিদিভাইয়ের জন্য অনেক কিছু রান্নাবান্না করতে হবে। তারপর অনেক কাজ আছে, আত্মীয় স্বজন সকালবেলা থেকে আসা শুরু করে দেবে। তো দিদিভাইয়ের আমি অনেক কিছু প্ল্যানিংই করেছি, যে জিনিসগুলো আমার আর দিদিভাইয়ের স্বাদের সময় করা হয়নি, কারণ আমি আর আমার বড় যা হচ্ছে প্রায় 1 মাসের ডিফারেন্স ছিল আমাদের স্বাদ, এরকম 1 মাস পর পর দুজনের স্বাদ হয়েছে। তো মেজদি ভাইয়ের প্রথম বেবির সময় করোনা ছিল বলে তখন সেরকম কিছু করা হয়নি, তাই সেকেন্ড বেবি যখন হচ্ছে, যে জিনিসগুলো আমরা করতে পারিনি, এখন যেসব দেখি সুন্দর সুন্দরভাবে সবাইকে সুন্দর সাজে, তো সেই জিনিসগুলো আমরা মেজদি ভাইয়ের স্বাদে মানে আমরা সেই আশাগুলো পূরণ করব। তো অনেক কিছু প্ল্যানিং আছে, দেখা যাক কতটা কি করতে পারি না পারি। আর এখানে দেখো বেডশিটটাও ভাবছি চেঞ্জ করে নেব, নতুন বেডশিট। তো এটা দিদিভাই আমাকে দিল পাতার জন্য। কি বলো তো, আমি এখানে যেহেতু থাকি না, বেডশিট আমার ঠিক রাখা হয় না। একটা আছে, সেটা প্রচণ্ড মোটা বেডশিট, ওটা আর পাতবো না, গরমের মধ্যে এমনি থাকতে পারছি না, তার মধ্যে এটাই পাতলাম। সোনার গিফটটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু পুরোপুরি সারপ্রাইজ আমার আর দিদি ভাইয়ের তরফ থেকে মেজদি ভাইয়ের জন্য, মেজদি ভাই জানে না। তো দেখা যাক মেজদি ভাইয়ের কেমন লাগলো। কালকে সবার সামনে মেজদি ভাইকে গিফট করব। আর মেকআপ আর্টিস্ট বলা হয়েছে, অনেক 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 কিছু প্ল্যানিং আছে, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। দেখা যাক কতটা সাকসেস হওয়া যায় কি যায় না। তো সকালবেলা উঠে অনেক কিছু রান্নাবান্নারও প্রিপারেশন করা হবে, তো অনেক কিছু চিন্তাভাবনা আছে। তো দেখো এখানে বলতে বলতে আমার বেডশিটটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর বেডটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? তো চলো এবার হচ্ছে যাবো হচ্ছে ডিনার করতে, মেয়ের খাওয়া হয়ে গেছে, তো খুব সুন্দর লাগছে বেডটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো মেয়ে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে হচ্ছে ব্রাশ করছে। তো চলো ডিনার করে তারপর কথা বলছি। তো ফ্রেন্ডস, বাজার থেকে তোমরা তো দেখতেই পারলে যে আমরা কি কিনেছি না কিনেছি দিদি ভাইয়ের জন্য। তো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো প্লিজ। তো হচ্ছে এই যে কালকেও আমার সাথে ও শুয়েছে, আজকেও আমার সাথে ও শোবে। তো আমরা বিছানা করে নিয়েছি, আর নতুন চাদর বলে ও নিচে না শুতে পারছে না, গায়ে খসখস করছে, এই জন্য একটা পুরোনো চাদর পেতে নিয়েছি।
আর প্রচণ্ড গরম স্ট্যান্ড ফ্যান চলছে, তোমরা হয়তো আওয়াজটা ঠিকঠাক মতো পাচ্ছও না। এই যে স্ট্যান্ড ফ্যান চলছে, শোয়া যাচ্ছে না, এত গরম। তো এই যে হারক্লেস বডি 6 প্যাক না, ওটা 8 প্যাক আছে। ওর মা তুলে নিয়ে যাবে আজকে, দেখিস কথা তাড়াতাড়ি শোনো। তো ঠিক আছে, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ, লোকজন সকাল থেকে আসা শুরু হয়ে যাবে। বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান হলে যা হয়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো যতটা পেরেছি ততটুকু তোমাকে শেয়ার করেছি। এখন বাজে 11:18 বাজে। হ্যাঁ ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট। গুড নাইট মেরা লাইট অফ কর।